আসসালামু আলাইকুম। বানভাসী মানুষের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারাদিন ত্রাণ সংগ্রহের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ও ডাকসু ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। কেউ ব্যাগে ভরছেন চিড়ামুড়ি, কেউ ভরছেন খাবার স্যালাইন। টিএসসি থেকে বৃহস্পতিবার 22 আগস্ট রাতেই ফেনীর উদ্দেশ্যে রওনা হয় ট্রাক বোঝাই ত্রাণ। সেখানে পানি ও শুকনো খাবার, ওষুধের পাশাপাশি ছিল লাইফ জ্যাকেট ও জরুরি পণ্য। এরপর একে একে নোয়াখালী ও কুমিল্লার উদ্দেশ্যেও ছেড়ে যায় ট্রাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, আমাদের তৃতীয় ট্রাকটি কুমিল্লার নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রা করেছে। এরপর একে একে যাত্রা করবে লক্ষ্মীপুর, আখাউড়া, কসবা অঞ্চলগুলোর দিকে। রাতভর এই প্যাকেজিংয়ে অংশ নিয়েছে ছাত্রীরাও। আন্দোলনের মতো এটিও তাদের কাছে একটি যুদ্ধ। তাদের একজন বলেন, যেগুলো খুব দরকারি জিনিস সেগুলো বানভাসী মানুষের কাছে পৌঁছালে তাদের জন্য সহায়ক হবে। আমরা প্রতিটি গাড়িতে 700 থেকে 800 বস্তা ত্রাণ নিতে পারছি। শুকনা খাবার, পোশাক সহ বন্যা কবলিত স্থানের জন্য যা যা প্রয়োজনীয় সবই পাওয়া যাচ্ছে। তবে শিশু খাদ্য নিয়ে বেশ বিপাকে সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শিশু খাদ্য, শিশু পোশাক সবচেয়ে অপ্রতুল। এছাড়া বন্যা কবলিত অঞ্চলে খেজুর খুব কাজে দেয়, এগুলো আমাদের দরকার। শুক্রবারও অব্যাহত থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ। আজ 23 আগস্ট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচি কার্যক্রম চলবে। এরপর অবস্থার অবনতি সাপেক্ষে বন্যা দুর্গত এলাকাগুলোতে আবারও ছুটে যাবে তারা। এমনটি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বানভাসী মানুষের সাথেই রয়েছেন এবং তাদেরকে সার্বক্ষণিক ত্রাণ দেওয়া থেকে শুরু করে তাদেরকে উঠিয়ে আনা, তাদের যেখানে তারা ডুবে গিয়েছে সেখান থেকে উঠিয়ে আনার কার্যক্রম তারা পরিচালনা করছে। এবং সেনাবাহিনী সহ অন্যান্য অনেক সামাজিক সংগঠন এই বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে, যেমনটি আপনারা দেখছেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।